নমস্কার সুই দর্শক, জীবন আর জীবিকার সন্ধানে আজকে আপনাদের নিয়ে যাব বর্ধমান ডিস্ট্রিক্টে। আর আজকে দেখে নেব কারখানায় কিভাবে ফুল ঝাড়ু এবং শলার বিভিন্ন ধরনের ঝাড়ু তৈরি হয়, এবং আপনারাও চাইলে খুব কম পুঁজিতে কিভাবে খুলবেন নিজের ফুল ঝাড়ু বা শলার ঝাড়ুর কারখানা, এবং কারখানা খুলে আপনারা কিভাবে এই ঝাড়ু বিভিন্ন জায়গায় বিক্রি করে একটি ভালো রোজগার করতে পারেন। এছাড়া আপনারা চাইলে কারখানা থেকে খুব সস্তায় ফুল ঝাড়ু এবং শলার বিভিন্ন ঝাড়ু কিনে বিভিন্ন দোকানে পাইকারিতে সেল করে একটি ভালো ব্যবসা করতে পারেন এবং একটি রোজগার করতে পারেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, জীবিকার নানা সন্ধান দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং বন্ধুদের ও আত্মীয় স্বজনের মধ্যে এরকম একটি ইনফরমেশন ভিডিও অবশ্যই শেয়ার করবেন। আর ভিডিওটি যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক করবেন, আর যারা বিভিন্ন ব্যাপারে জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো নমস্কার দাদা। হ্যাঁ, নমস্কার দাদা। কি নাম রয়েছে তোমাদের কারখানাটা? আমাদের কারখানার নাম হচ্ছে বাবা ব্রুমস। আমরা এই কারখানাটা দুই ভাই মিলে চালাচ্ছি। আমার নাম হচ্ছে আশিস দে আর আমার দাদার নাম হচ্ছে গিরিশ চন্দ্র দে। আচ্ছা, এটা তোমাদের লোকেশনটা যদি একটু বলো। এটা লোকেশনটা একদমই, যদি কেউ ট্রেনে যদি আসে ইউপি, বিহার বা কলকাতার এই দিক থেকে, তাহলে বর্ধমান স্টেশনে নেমে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে ফোন করে নেবেন, আমি গাইড করে দেবো। বর্ধমান স্টেশন থেকে মাত্র 2 কিলোমিটার দূরত্বে আমাদের এই কারখানাটি অবস্থিত, একদম আলিশা বাস স্ট্যান্ডের সামনে, একদম আলিশা বাস স্ট্যান্ড থেকে 200 মিটারের মধ্যে অবস্থান করছে এই কারখানাটা। আচ্ছা, বাই রোডে যদি কেউ আসে তাহলে? বাই রোডে যদি কেউ আসে তাহলে, যদি কেউ মনে করে আসানসোল দিয়ে আসবে বা কেউ যদি মনে করে কলকাতা দিয়ে আসবে, সে আলিশা বাস স্ট্যান্ডে নেমে শুধুমাত্র একটি ফোন করে দেবেন, আমরা গিয়ে নিয়ে আসার ব্যবস্থা আমাদের আছে। একদম 200 মিটারের মধ্যে আমাদের এই কারখানাটি। আচ্ছা, বা চলো দাদা তাহলে একটু দেখে নি কিভাবে তৈরি করছে। আমি দেখাচ্ছি কিভাবে আমাদের কোম্পানির ঝাড়া তৈরি হচ্ছে। এগুলো আমাদের টোটালি মাল প্রোডাকশন হয়ে রেডি হচ্ছে, মাল বাইরে চলে যাবে সব। আচ্ছা, রেডি মাল সব রেডি হয়ে আছে, এবারে প্যাকেটিং হবে। আচ্ছা, একটা ধাপ ধাপ করে হবে। এটা হচ্ছে আমার মানে প্রোডাকশন ইউনিট আর কি, এখানে ঝাড়ু তৈরি হচ্ছে। আচ্ছা, এইখানে যে ঘাস দিচ্ছেন, এখানে বিভিন্ন কোয়ালিটির ঘাস আছে। এখানে সব থেকে আমার যে ঘাসটা আছে এটা হচ্ছে বেস্ট কোয়ালিটি। এই ঘাসটাকে বলা হচ্ছে টাইগার ঘাস। ঘাস অনেক রকম কোয়ালিটির আছে, 1 নম্বর আছে, 2 নম্বর আছে, 1.5 নম্বর আছে। মার্কেটে আপনি অনেক রকমের ঘাস পাবেন, কিন্তু আমার যে ঘাসটা আছে একদম 1 নম্বর A1 কোয়ালিটির ঘাস। মার্কেটে আসাম, মেঘালয়, ত্রিপুরা, আপনার নেপাল, বিভিন্ন জায়গা থেকে ঘাস আছে, কিন্তু 1 নম্বর যদি আপনি ঘাস যদি কোথাও পেয়ে থাকেন বা জেনে থাকেন, সেটা একমাত্র শিলচর বা শিলং এর ঘাস। আচ্ছা, এই মালটা আমাদের শিলচর বা শিলং এর ঘাস, এটা 1 নম্বর ঘাস। এই ঘাসটা প্রথমে এই যে ওজন করা হচ্ছে, ওজন করে নেওয়া হলো, এরপরে এই ঘাসটাকে গোছ করা হচ্ছে। আচ্ছা আচ্ছা, এগুলো ওজন মানে কি বিভিন্ন সাইজ অনুযায়ী? বিভিন্ন সাইজ অনুযায়ী। এই যে এখন একটা ঝাড়ু তৈরি হয়েছে, এটা 250 গ্রাম ওজনের একটা ঝাড়ু তৈরি হয়েছে। মানে এর যে ফুল ঝাড়ুটা হয়েছে 250 গ্রাম নিট ওয়েট। টোটাল ওয়েট নাকি শুধু? না, শুধু নিট ওয়েট, ঘাসের ওয়েট। টোটাল ওয়েট এটা 400 গ্রামের কাছাকাছি চলে আসবে। 400 গ্রামের কাছাকাছি। অনেক রকম কোয়ালিটি আছে। এটাও কি ওই টাইগার ঘাস দিয়ে? টাইগার ঘাস। আমার কাছে যত রকমের ঘাস আছে সবই টাইগার ঘাস, 1 নম্বর ঘাস। 1 নম্বর ঘাসের কোয়ালিটি অনেক রকম আছে, কিন্তু আমি যেহেতু এখানে ন্যায্য যে সঠিক যে ঝাড়ুটা যে তৈরি হচ্ছে, মানে এই ঘাসের একটা বিশেষত্ব আছে, আপনাকে দেখাই। এই ঘাস কিন্তু এই ঝরলে মানে নাড়ালে কিন্তু এই ঘাস ডাস্ট করবে না। ও আচ্ছা, এটা তো বাড়িতে ঝাঁটা কিনলে খুব দেখা যায় যে মানে 2-3 দিন শুধু ডাস্ট ঝাড়তে লেগে যায়। হ্যাঁ, এটা ডাস্ট হবে না, একদম ডাস্ট পাবেন না, এটা বিনা ডাস্ট প্রুফ একদম। আবার এই মানে যে আপনি ঘাসটা দেখছেন, এটা যদি মনে করুন যে আপনার জলে ভিজে গেছে, অনেকজন আছে না মাঝে ভুলে গেছে জলে ভিজে গেছে, যদি আপনি রোদ্রে রেখে দেন, শুকিয়ে দেন, আবার নতুনের মতো ঝরঝরে হয়ে যাবে। এই একদম মানে টেকসই। আর এই ঝাঁটা আপনি একবার নিলে, এই ঝাঁটা 1 বছর চোখ বন্ধ করে, 1 বছর চোখ বন্ধ করে চলবে একদম নিশ্চিন্তে। মানে এই ঘাসের তার মানে দুটো গুণ মেন দেখলাম, যে এর মানে ডাস্টটা খুবই কম, মানে কোনো ডাস্ট নাই, ডাস্ট ঝরবে না, যা ঝরা ডাস্ট ঝরলো আর কোনো ডাস্ট না, এবং মানে সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে, কোনো নোংরা থাকবে না। দেখছেন কোনো নোংরা না। আমাদের বাড়িতেও এই ঝাঁটা নিলে একটা সমস্যা দেখা যায়, 2-3 দিন ঝাড়তে হয়। না, এইখানে এই ঘাসটা, এই টাইগার ঘাসের এই গুণগুলিটা আছে। আচ্ছা, এবং এটা হচ্ছে কি মানে ভিজে গেলেও রোদে শুকালে আবার পচবে না এবং ঝরঝরে হয়ে যাবে, আর পরিষ্কার হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে।
মানে আপনার সব এই টাইগার ঘাসেরই হ্যাঁ কাজ? টাইগার ঘাসেরই আমার সব কারবার। আচ্ছা, আমার মানে কোয়ালিটির দিকটা আপনি ঠিক রেখেছেন? কোয়ালিটিটা আমি মেনটেন করে রেখেছি, মানে কোয়ালিটির দিক থেকে কোনো রকম কম্প্রোমাইজ হবে না। আচ্ছা, এই ঝাঁটাগুলো দাদা কটা কোয়ালিটির বানাচ্ছেন আপনি, তাহলে ওজন অনুযায়ী হ্যাঁ বানাচ্ছেন? ওজন অনুযায়ী আছে আমার, মোটামুটি এই ঝাঁটা নাই নাই করে হলো 10 রকমের কোয়ালিটি আছে এখন বর্তমানে, 10 রকম কোয়ালিটি বানাচ্ছি আমি। আচ্ছা, মার্কেটের চাহিদা অনুযায়ী যে যেরকম চাইছে সেই হিসাবে। কোনো কাস্টমার ধরুন যদি আমাকে বললো যে আমাকে মোটামুটি 300 গ্রাম দিয়ে একটা ঝাড়ু বানিয়ে দিন, আমার মোটামুটি অর্ডার আছে, আমি তাকে আলাদা করে স্পেশাল ভাবে 300 গ্রাম দিয়ে বানিয়ে দেবো। আচ্ছা, মানে অর্ডার যেরকম কাস্টমার দেবে আপনি সেইভাবে সেরকম বানিয়ে দেবো। দিতে পারবেন। আমার মালের স্টকের কোনো কমি নাই এখানে, আমার এখানে যা মাল আছে এখানে মোটামুটি ধরুন 150 বস্তা মাল আছে এখানে। আচ্ছা আচ্ছা, মাল তো আপনাদের গোডাউনে আসছে, বেরিয়ে যাচ্ছে, এইভাবেই চলছে। মালের কোনো কাস্টমার ধরুন এসে সে ছোট করে শুরু করতে চায়, আমার কাছ থেকে কাঁচা মাল নিয়ে র মেটেরিয়াল নিয়ে টোটালি আমি তাকে পুরো একদম মানে সম্পূর্ণটা বুঝিয়ে আমি ব্যবসাটা শুরু করে দেবো। কেউ যদি মনে করে আমি 10,000 টাকা নিয়ে এসে ছোট করে ব্যবসা শুরু করব, মানে নিজেই ঝাঁটা তৈরির কারখানা, নিজে কেউ যদি মনে করে যে আমি নিজেই তৈরি করবো, নিজেই আমাদের কাছ থেকে কাঁচা মাল নেবে, নিজেই আমাদের কাছ থেকে কিভাবে বানানো হচ্ছে টোটাল আমি ট্রেন করে, এবং এমনকি কিভাবে মার্কেটিং করবে সে। অনেকজন আছে যারা ঝাঁটা তাদেরকে দিয়ে তাদের সঙ্গে যোগাযোগ রাখে না ঠিক করে, যে মালটা সে বিক্রি করতে পারছে না, সেই জিনিসটাও কিভাবে মার্কেটে বিক্রি করবে সে, সেই টোটাল প্রসেসটা কিভাবে গাইড করব সেটা আমরা কিন্তু এখান থেকে প্রোভাইড করে দিই। এমন নয় যে মালটা বিক্রি করে দিয়ে তাদের সঙ্গে সম্পর্কটা খারাপ করে দিলাম, এই চিন্তা ভাবনা আমাদের মধ্যে নাই। এছাড়া এই ঝাঁটার ব্যবসায় আমি নরমালি আরো ভিডিও করেছি, কেউ সাধারণত ব্যবসার লাইনটা শেখায় না। সে তোমার আমার কাছে মাল নিয়ে তুমি ব্যবসা করো ঠিক আছে, কিন্তু কারখানা খোলার বুদ্ধিটা কিন্তু আপনার কাছে আসলে সে চাইলে কারখানাও করতে পারে। হ্যাঁ কারখানাও করতে পারে, কোনো অসুবিধা নেই। আমাদের শুধু ফুল ঝাড়ু না, আমাদের সলার ঝাড়ুও আছে। আমাদের ট্রেন্ড করা ইনি হচ্ছে ইসলামপুরে বাড়ি ইনার। আচ্ছা আচ্ছা, ইসলামপুরে বাড়ি ইনার। মোটামুটি মানে সিজন ওয়াইজ কাজ আমাদের এখন চাপ আছে, এখন মোটামুটি ভোর 5টা থেকে মোটামুটি রাত্রি 8টা পর্যন্ত এরা কাজ করছে। আর সব থেকে বিশেষত্ব হচ্ছে আমাদের এই ঝাঁটা, মানে এটা হচ্ছে নতুন নতুন আইটেম আমি দেখাই আমাদের এই ঝাঁটা। আপনি বাইন্ডিংটা দেখছেন, এই ঝাঁটা কোনোদিনও মানে এই যে বিনুনি করে বাঁধা যেটা আছে এটাকে বলছে ন্যানো বাইন্ডিং। এটা বিভিন্ন কোয়ালিটির হয়, এটা একটা খুবই সুন্দর এবং মার্কেটে প্রচুর ডিমান্ডিং আইটেম। আচ্ছা আচ্ছা, মানে এটা সহজে এই বাঁধনটা নরমালি দেখা যায় তারের বাঁধন, আমাদের নরমালি বাঁধন আছে, তারের যে নরমালিও বাঁধন আছে, তারেরও বাঁধন। আপনি যেটা বলছেন এটা যেমন চলছে, এই বাঁধনটা এতটাই ডিমান্ডিং মার্কেট, মানে এটা আপনি যতই ঝাড় দেবেন আপনার কাঠি ভেঙে গেলেও এইখান থেকে কাঠি খুলে পালাবে না। অনেক ঝাঁটা কি হচ্ছে, ঝাড়ু দিচ্ছেন কাঠি খুলে একটা বেরিয়ে গেল, ঢিলা হয়ে গেল। এইখানে কিন্তু সেই সুযোগটা কিন্তু নাই, মানে প্রতিটা কাঠি আলাদা করে, প্রতিটা কাঠি আলাদা করে বাঁধা আছে। আপনি বাঁধনটা দেখাতে পারেন দর্শক বন্ধুদের, একদম সুন্দর ভাবে বাঁধা আছে। দেখেই তো কত টাইট, না হাতে না নিলে বোঝা যাবে না, হাতে না নিলে। আমাদের মানে প্রথমে আপনাকে বললাম যে কোয়ালিটিটা আমরা মেনটেন করে রাখি, সেটাই দেখছি যে যেমনি কোয়ালিটি তেমনি সলার ঝাড়ুতে কোয়ালিটির উপরে কোনো রকম মেনটেন মানে কোনো রকম ভাবে কম্প্রোমাইজ হবে না। এই ঝাঁটাগুলো কটা কোয়ালিটির বানাচ্ছেন দাদা? আমাদের এই ঝাঁটা এখন মোটামুটি 4 থেকে 5টা কোয়ালিটি আছে। 4 থেকে 5টা কোয়ালিটি আমি আপনি দেখুন কিভাবে বানছে, মানে একটা ঝাঁটা বানতে যে মানে কতটা সময় সাপেক্ষ লাগছে, কিভাবে বানছে। বা কোনো বন্ধু যদি ব্যবসা করে মনে করে যে আমি ঝাঁটা কিনে নিয়ে ব্যবসা করব, সে মানে তার মাল যে মার্কেটে বিক্রি হবে এটুকু গ্যারেন্টি আমি বলতে পারি। মার্কেটে আপনি সাধারণত যে কাঠিগুলো পাবেন এগুলো গড় কাঠি পাবেন, গড় বলতে অল মিক্স, মানে এর মধ্যে ছোট বড় মাঝারি সাজারি সব রকমের কাঠি পাবেন। কিন্তু আমাদের এখানে একদম সম্পূর্ণ ঝাড়াই করা কাঠি, এগুলো টোটালি 42 ইঞ্চির কাঠি। আপনি যা কাঠি পাবেন, আমি একটা বান্ডিল থেকে খুলে বার করছি আপনাকে দেখাচ্ছি, আমি এখানে কোনো রকম মিক্স কাঠি পাবেন না। আচ্ছা আচ্ছা, আপনি বুঝতে পারছেন, আমি এখান থেকে ঢুকে যাচ্ছি, মোটামুটি হাইটটা দেখুন, আমার হাইটটা দেখুন কোথায় এসছে, বুকের সমান চলে এসেছে। বুকের সমান চলে এসছে, মানে লম্বাতেও আমাদের কাঠিটা মানে হাইটও অনেকটাই বেশি মার্কেটের থেকে। মার্কেটে আপনারা দেখবেন মোটামুটি এইরকম সাইজের, এরকম সাইজের কাঠি আপনি 30-32 ইঞ্চির যেসব ঝাড়ুগুলো আছে সেইগুলো পাবেন, কিন্তু এইখানে আমাদের এখানে অনেকটাই বেশি। হ্যাঁ, হাইটটা কিন্তু অনেকটাই বেশি। মানে হাইট নিয়েও যেমন কাঠি নিয়ে যেরকম কম্প্রোমাইজ হবে না। এগুলো কি লোকাল কাঠি না বাইরে? না, এইগুলো লোকাল বলতে এগুলো অন্ধ্রার কাঠি আছে, এগুলো একটু অন্ধ্রার, হ্যাঁ অন্ধ্রার কাঠি আছে এগুলো। এর লোকাল না এগুলো? হ্যাঁ, এগুলো টেকসইও বেশি। আচ্ছা, আমাদের টোটালি যেসব মালগুলো আসছে বাইরে থেকে আসছে, এবং কেউ যদি মনে করে যে কাঁচা মাল নিয়ে ব্যবসা করবে, কেউ যদি মনে করে যে নিজে একটা কারখানা করবে, নিজে একটা ছোটখাটো কারখানা করবে, এখনকার দিনে সব থেকে একটা ইউনিক কথা যেটা বলি, যে কোনো বাড়িতে 4টে মেম্বার হলে এখন 4টে করে মোবাইল আছে। একটা মোবাইল মার্কেটে 10,000 টাকা দাম আছে। কেউ যদি মনে করে যে 10,000 টাকাতে একটা ব্যবসা শুরু করবে, 10,000 টাকা কোনো ব্যাপারই না, কোনো ব্যাপারই নয়। সেই 10,000 টাকা দিয়ে আমি ব্যবসা শুরু করে দেবো এবং সম্পূর্ণভাবে গাইড করে দেবো। আমার নিজস্ব ট্রান্সপোর্টের
গাড়ি আছে, কেউ যদি মনে করে যে হ্যাঁ মাল পৌঁছে দেবো, মানে মাল পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার, তার বাড়ির দরজার দুয়ারে মাল নামিয়ে দেওয়ার দায়িত্ব সম্পূর্ণ আমার। আমার নিজস্ব গাড়ি আছে, কোনো মাল পৌঁছানোর কোনো হ্যাপা নাই। আচ্ছা দাদা, এই ব্যবসা যে এই যে ঝাড়ু তৈরি, হ্যাঁ। এগুলোর তো কারিগরেরও তো একটা সমস্যা, সেগুলো কারিগরের যদি সমস্যা যদি হয়, আমি প্রথমেই আরো আপনাদের বারবার ধরে বলছি যে কারিগরের যে সমস্যার কথা বলছেন, আমি সম্পূর্ণভাবে ট্রেন্ড করিয়ে দেবো। এমন নয় যে ট্রেন্ড করে দেবো। কেউ যদি মনে করে যে ব্যবসা করবে, আমি নিজস্ব আমি তার কাছে পার্সোনাল ভাবে কারিগর দিয়ে, কারিগর কিভাবে মাল বানছে শিখিয়ে নেবে। আচ্ছা, সম্পূর্ণ তাকে নিজেকেই আপনি শিখিয়ে দেবেন? হ্যাঁ, শিখিয়ে নেবো, কোনো অসুবিধা। কেউ যদি মনে করে যে আমি ব্যবসা করতে এসেছি, কেউ যদি মনে করে যে 10,000 টাকা নিয়ে এসেছি দাদা আমি ব্যবসা করবো, আমাকে শুরু করে দিই, আমি কিছুই জানি না, তাকে আমি এইখানে 2 দিন থেকে সম্পূর্ণভাবে কিভাবে মালটা বাইন্ডিং হচ্ছে, কিভাবে কাজ করা হচ্ছে, টোটালটাই শিখিয়ে দিয়ে আমি তাকে সম্পূর্ণভাবে গাড়িতে করে মাল পৌঁছে দিয়ে ব্যবসা রানিং করে দেবো। এমনকি আমি এটুকু দাবা করে বলতে পারি যে মাল কিভাবে মার্কেটে বিক্রি করে, যেটা প্রতিটা কাস্টমার মানে দোকানদাররা কোনোদিনও দেখায় না, ব্যবসাদাররা দেখায় না, যে মাল আমি কিভাবে সেল করব। এই জিনিসটা আমি বলতে পারি যে হ্যাঁ, কিভাবে মার্কেটে মালটা সাপ্লাই হবে, কিভাবে মার্কেটে দোকানদাররা নেবে। সব থেকে বড় কথা হচ্ছে কোয়ালিটি যদি আপনি ঠিক রাখেন, আপনাকে খুঁজে খুঁজে মানুষ চলে আসবে। একদম কোয়ালিটির উপরে কোনো রকম কম্প্রোমাইজ করা যাবে না। আপনি যে ঠিক রাখলে সে আপনি যে কোনো ঝাড়ু আমার দেখুন না, ঝাড়ুটা দেখুন, ওজনটা দেখুন, হাত নিয়ে বলবো যে আমি একটা ঝাড়ু ধরেছি। মার্কেটে কি দেখে মনে হচ্ছে একটা ঝাড়ু আমি হাতে ধরেছি, অন্যান্য জায়গায় কি মার্কেটে একটা হালকা পাতলা ঝাড়ু কোনো রকম ভাবে মানে ঠিক করে তারপর ঝাড় দিলে খুলে পালিয়ে যাচ্ছে। এইখানে কিন্তু এই যে ঝাড়ুটা তৈরি হলো, এটা কিন্তু কাজ শেষ হয়নি, এই ঝাড়ুটা কিন্তু এখানে বাঁধা হচ্ছে, এখানে মানে হাফ হয়েছে আর কি, এই হাফ হয়েছে। এই যে এখানে এই মালগুলো রেডি হচ্ছে, এবারে এগুলো প্লাস্টিক জাতীয় করে মার্কেটে যাবে। এগুলো 25 পেজে এক একটা করে এই যে তার দিয়ে বাঁধা হয়েছে, শক্ত করে বাঁধা হয়েছে, খুলে পালানোর কোনো জায়গা নাই এখানে, এটা খুলে পালানো যাবে। এবারে এই ঝাড়ুগুলোই এখানে আপনার প্লাস্টিক দিয়ে প্যাকেজ করে এরকম ভাবে 25 পিস করে বান্ডিল হয়ে যাবে। এই যে এটা হয়ে গেল, এটা 1 পিস হয়ে গেল, এরকম ভাবে 25 পিস করে বান্ডিল হচ্ছে, যে দাঁড় করানো আছে। হ্যাঁ, এগুলো 25 পিস করে বান্ডিল হয়ে যাবে, এবারে মার্কেট যাতার জন্য এগুলো তৈরি। তো বললে কিভাবে তোমার এখান থেকে কেউ চাইলে ঝাড়ু নিয়ে ব্যবসাও করতে পারে, বিভিন্ন দোকানে সেল করে বা বিভিন্ন জায়গায় পাইকারিতে দিয়ে, তেমনি কেউ যদি খুব অল্প পুঁজিতে নিজের একটা ঝাঁটার কারখানা খুলতে চায়, সে নিজের কারখানাও খুলতে পারে, তুমি সম্পূর্ণ গাইড করবে তাকে? হ্যাঁ, আমি সম্পূর্ণভাবে গাইড করে দেবো। মানে কি, কোথা থেকে মাল নেবে, কিভাবে বিক্রি করবে, টোটালটাই গাইড করে দেবো। মানে কেউ যদি মনে করে আমার কাছে এসে 2 বান্ডিল মাল নিয়ে এসে শুরু করবে, আমি তাকে শুরু করে দেওয়ার দায়িত্ব আমার। এমনকি তাকে সম্পূর্ণভাবে সব সময় হবে মালটা কিভাবে আমি ডেলিভারি দেবো, টোটালটাই আমার কাছ থেকে। টোটাল এমন নয় যে আমি একটা কাঁচামাল আমি এখান থেকে পেলাম, একটা পাচ্ছি না আবার অন্য জায়গায় দেখবো, এরকম না। একই ছাদের তলায় সবকিছুই পাবে আমার কাছে। মালের কোনো মানে স্টকের কোনো কমি নাই এখানে। আমার কাছে যেসব ঝাঁটা এখন বর্তমানে রেডি হচ্ছে, আপনাদের একটু আগে বললাম আমি যে মোটামুটি 10 রকমের কোয়ালিটির ঝাঁটা তৈরি হচ্ছে। আমি এবারে দেখাই প্রথমে ছোলার ঝাঁটাটাই দেখাও। হ্যাঁ, ছোলার ঝাঁটা আমি একটু আগে যেটা দেখালাম, আমার এখানে এইটা হচ্ছে ন্যানো বিনুনি বাইন্ডিং ঝাঁটা। এটা খুবই একটা রানিং প্রোডাক্ট, হ্যাঁ, খুবই মার্কেটে চালু ঝাঁটা। এবং এটাতে কাঠি কতটা থাকছে? এটা 450 গ্রাম করে কাঠি আছে, একদম সুন্দর এবং এভেলেবেল। এটা মানে দেখে মনে হবে যে আমি একটা ঝাড়ু ধরেছি। এবং এই ঝাঁটাটা বিশেষত্ব হচ্ছে, অন্যান্য ঝাঁটা কি হয়, ঝাঁটাটা এরকম ভাবে এরকম থাকে, হ্যাঁ, এতে কি বলুন তো, অনেকটা এরিয়া নিয়ে একদম ঝাঁটা দেওয়া যাবে, অনেকটা দিয়ে মা বোনেরা অনেকটা এরিয়া নিয়ে অল্প সময়ের মধ্যে সে দিতে হবে। এটা হচ্ছে খুবই ডিমান্ডিং আইটেম। এবং এই ব্যবসাটা এমনই একটা ব্যবসা, প্রতিটা মানুষের ঘরে ঘরে লাগে, একদম একদম, যা কোনোদিনই বন্ধ হবে না। এবং ম্যাটেরিয়াল গুলো সেইভাবে নষ্ট হওয়ার এবং প্রতিটা মানুষের সকালবেলায় ঘুম থেকে উঠেই প্রয়োজন। এটা হচ্ছে সব থেকে বড় কথা, ঘুম থেকে উঠেই প্রতিটা প্রয়োজন, সে হিন্দু হোক মুসলিম হোক যেই হোক, মানে কোনো অসুবিধা, প্রতিটা গৃহস্থের দরকার। এইটা একটা গেল। এটা কি এরকম দাম রেখেছো দাদা? এইটা দেখুন, দামের কথা যদি বলেন, অ্যাকচুয়ালি দেখুন আমাদের কাছ থেকে তো অনেক মানে পাইকারিদার কাস্টমাররা আসে, তারা মালটা নিয়ে যায়। সঠিক দামটা আমি বলছি না, তবে মোটামুটি একটা রেঞ্জের মধ্যে বলছি, যাতে ব্যবসা করতে অসুবিধা হতে পারে, তার জন্য আমি মোটামুটি বলছি। এটা খুব একটা বেশি দাম নয়, মোটামুটি 30 থেকে 35 টাকার মধ্যে এটা চলে আসবে। এবার যারা পাইকারি নিয়ে নেবে তাদের দাম আরো কম হবে, তারা যদি ফোন করে আরো কমে তারা নাম্বার থাকবে, নাম্বারে কল করলে পাবে, আরো কমে পেয়ে যাবে। একটা এভারেজ দাম দাদা বললো, আমি একটা এভারেজ যারা যেইভাবে মাল কোয়ান্টিটিতে নেবে দাম সেইভাবে অবশ্যই কমতে থাকবে। আচ্ছা, দ্বিতীয় আমি একটা প্রোডাক্ট দেখাই। এটাও একটা খুবই ডিমান্ডিং আইটেম। এটাও এটা অনেক কাস্টমারের কি হয় যে আমি দড়ির বাইন্ডিং নেব না, ইঁদুরে কেটে দিচ্ছে, আমার দড়ি ইঁদুরে কেটে দিচ্ছে,
তাহলে সেক্ষেত্রে তাদের সেই বন্ধুদের জন্য নিয়ে আসছি আমি তারের বাইন্ডিং। এই বাইন্ডিংটা একদম মানে ঝাঁটা আপনি যতই ঝাড় দেবেন না কেন এই ঝাঁটা খুলে পালাবে না, কিন্তু এই গ্রিপ কিন্তু শক্ত করে বাঁধা। আচ্ছা, এটাও মোটামুটি আপনার ওই 28 থেকে 30-এর মধ্যে এই রেঞ্জটা আসবে মোটামুটি। পাইকারিটা আরো কম, পাইকারিটা হ্যাঁ পাইকারিটা আরো কম হবে। আচ্ছা, একটু আগে যেটা দেখালাম দড়ির বাঁধা, এইটা সেটা সেম দিয়ে বাঁধা, আরেকটা করছি। এটা হচ্ছে বিনুনি করা না, এটাও প্লেন বাঁধা, এটাও কিন্তু খুলে পালাবে না। এমন নয় যে এটা খুলে পালাবে, এটা প্লেন বলে বাঁধা। এইটাও কিন্তু একটা মার্কেটিং এর ডিমান্ডিং আইটেম। কেউ যদি মনে করে যে বিনুনি বাঁধাটা নিতে পারছে না, এটাও কিন্তু নিতে পারেন, এটাও কিন্তু খুবই মার্কেটে ডিমান্ডিং। 450 গ্রাম ওয়েটের মাল দিয়ে বাঁধা, খুবই সুন্দর এবং মজবুতই ঝাড়ু, এবং দেখেছেন কিরকম ছড়িয়ে আছে, একদম ছড়িয়ে আছে। এটা ওই রকম প্রাইসের মধ্যেই আসবে এটা। আচ্ছা, আচ্ছা, আমাদের কাছে একটা ইউনিক আইটেম আছে, এটা হচ্ছে একটা 500 গ্রামের বড় ঝাঁটা আছে, বাহ বাহ, ঠিক আছে। ওটা অনেকটা বড় এরিয়া নিয়ে, এইগুলো সাধারণত যাদের অনেক বড় খামার ঠামারে আছে তারা এইগুলো সাধারণত ব্যবহার করে। এটা অনেকটা এবং লম্বা, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাড় দেওয়া যাবে, এটা ঝোঁকার কোনো সমস্যা এটা নাই। দাঁড়িয়েই ঝাড় হ্যাঁ দেয়। দাঁড়িয়ে ঝাড়, এতটা লম্বা দেখুন, আমি এইখান থেকে এত দূর পর্যন্ত ঝাড় দিয়ে দিতে পারছি। এটা এত সুন্দর একটা ঝুঁকতে ঝাড়। হচ্ছে না। হ্যাঁ ঝুঁকতে হচ্ছে না। এটা একটু রেঞ্জটা একটু বেশি, যেহেতু এটা 550 গ্রাম 500 গ্রাম কাঠি দেওয়া আছে, কাঠি বেশি রয়েছে। এটা একটু রেঞ্জটা বেশি। আচ্ছা, এটা একটা ইউনিক প্রোডাক্ট। আমরা মার্কেটজাত করতে গেলে সবাই মোটামুটি কিছু না কিছু তাদের ওপিনিয়ন বলে যে এইভাবে করুন বা এইভাবে। অনেক কাস্টমার বলে আমাকে পাতি দেওয়া মাল দিন, এটা হচ্ছে পাতি দেওয়া। টিনের পাতি। হ্যাঁ দেখুন, এই যে পাতি দেওয়া মালটা আছে আমরা কিন্তু মার্কেটে ব্যবহার করছি, কিন্তু এটা জং পড়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমি নিজে বুদ্ধি লাগিয়ে এটা কি করেছি, আমি এটা আলাদা করে রং করে দিয়েছি, যাতে কিন্তু জং না আসে এবং দীর্ঘদিন এটা আলাদা করে রং করা, এটা আলাদা করে রং করা আছে। বানানোর পরে রং হ্যাঁ, করা। বানানোর পরে রং করা, যাতে জংটা না আসে। আচ্ছা আচ্ছা, এগুলো সাধারণত কি হয়, এগুলো তো বাইরেই থাকে, এবারে ময়শ্চারাইজারের জন্য জং পড়ে যায়, এবার কেটে যায়, তার জন্য এটা আপনার রং করে দেওয়ার জন্য এটা বেশি টেক্স হয়, টেক্সচার। এটা বেশি মানে টেক্স হয়। ওইটা কখনো কেটে যাবে হ্যাঁ না। এটা কেটে যাবে না, এটা এবং এটা মজবুতও খুব, এটা মজবুতও খুব। এটা আপনার মোটামুটি ওই 32 থেকে 35-এর মধ্যে এটা আসবে। আপনার সব ঝাঁটাই দেখছি বড়, হ্যাঁ, বড়। মানে 450 আমি এর উপরে। আপনাকে প্রথমে বললাম দাদা যে আমি কিন্তু কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করি না। করেন না। আর আরেকটা সব থেকে বড় জিনিস আপনাকে দেখায়, ঝাঁটা আপনারা মার্কেটে অনেক জায়গায় অনেক রকমই দেখেছেন, আমার সলার ঝাঁটার একটা বিশেষত্ব হচ্ছে এইখানে আপনি কোনো ড্রাই ঝাঁটা পাবেন না। এর আওয়াজটা দেখুন একবার, হ্যাঁ, কিরকম আছে, একদম টন শুকনো টন আওয়াজ হচ্ছে। একদম। এই যে কাঠিটা, এই কাঠিটারই বিশেষত্ব এটা। এটা এই যে আওয়াজটা আপনি ড্রাই ঝাঁটাতে কিন্তু থপ থপ আওয়াজ হবে, এই ঝনঝন আওয়াজ জল পাবেন না। তারা হ্যাঁ। থাকে ইয়ে হয়ে যায়, একটু হ্যাঁ। ভেজা ভেজা থাকে, ভেজা ভেজা থাকে, নখ কাঠিগুলো ভেঙে যায়, ভেঙে যায়। এই কিন্তু আপনি জলে ডুবিয়ে নিয়ে আসার পরও আপনি 1 ঘন্টা রেখে দিন, এই আওয়াজটাই পাবেন। এই যে আওয়াজটাই হবে, একদম সুন্দর আওয়াজ, এই আওয়াজটাই পাবেন আপনি। আচ্ছা, কিছু ফুল ঝাড়ু দেখা। হ্যাঁ, আমি এবারে ফুল ঝাড়ু আপনাকে দেখাই। আমার এখানে মার্কেটজাত করার জন্য অনেক রকমের ফুল ঝাড়ু আছে, আপনাকে একটু ভালো করে দেখাই। প্রথম যে ঝাড়ুটা আছে, এটা একটা খুবই একটা ডিমান্ডিং ঝাড়ু, এটা মধ্যবিত্তদের জন্য বানানো হয়েছে, খুবই সুন্দর একটা মার্কেটজাত ঝাড়ু। এটা বেশি না, মাত্র 25 টাকা দাম আছে। বাহ, 25 টাকায় ফুল হ্যাঁ, ঝাড়ু। এটা 25 টাকায় ফুল ঝাড়ু আছে। এটাও তার দিয়ে সুন্দর হ্যাঁ, বাঁধা, তার দিয়ে সুন্দর। হ্যাঁ, আমাদের ওই একই সব টাইগার, টাইগার সব টাইগার, একদম মানে একদম ধুলো পড়বে না। দেখছেন কত নাড়াচ্ছি, সত্যি একটাও ধুলো পড়ছে, কিন্তু নতুন ঝাঁটা হ্যাঁ। কিনলে না ধুলো ভরে যায়, ধুলো মানে ভরে ওই যে যায়। ডাস্ট গুলো, হ্যাঁ, ডাস্ট ভরে যায়। এই টাইগার ঘাসের বিশেষত্ব হচ্ছে এটাই, মানে ডাস্টটা থাকে কোনো না। টাইগার ঘাসের ডাস্ট থাকবেন না, একদমই থাকবে না। আচ্ছা আচ্ছা, মার্কেটে অনেক ঝাঁটা দেখেছেন, সেগুলো 2 নম্বর 3 নম্বর ঘাস দিয়ে তৈরি, সেই ঘাসের কোয়ালিটি ভালো। এই ঘাসের গ্রিন ভাবটা দেখুন কতটা, গ্রিন ভাবটা। অন্যান্য ঘাসে কি হলদে ভাবটা, হ্যাঁ হলদে কালচে ভাব থাকে, এটা কিন্তু গ্রিন, একদম গ্রিন ভাব। আচ্ছা আচ্ছা, এটা আচ্ছা। খুব ভালো, মানে কাস্টমাররা খুব খুশি হবে যে খুশি হবে। ধুলো ঝরাটা ধুলো নিয়ে। ঝরাটা খুব সমস্যা, কিন্তু খুব এই সমস্যা। তাদের কথা চিন্তা করেই এটা কর। এইটা করা। আচ্ছা, দ্বিতীয় আমি একটা আইটেম দেখাবো, এটা হচ্ছে আমাদের 3D। আচ্ছা, এটা তিনটে পার্ট করা। হ্যাঁ, তিনটে পার্ট করা, এই যে আলাদা আলাদা করে 3টে পার্ট শক্ত করে বাঁধা এবং 3টে আলাদা করে বাঁধা, বাহ, এই 3D করে সুন্দর। এটা মানে রিবন দিয়ে সুন্দর করে বাঁধা এবং পেছনে কুপ্পি লাগানো আছে। এটাকে 3D কম্পিউটার ঝাড়ু বলছি আমরা। আচ্ছা আচ্ছা, 3D কম্পিউটার ঝাড়ু, এটাও খুব মার্কেটে ডিমান্ডিং একটা আইটেম। হ্যাঁ, মোটামুটি এটাও মোটামুটি আপনার ওই 30 থেকে 35 টাকা রেঞ্জের মধ্যে এটা পাবেন আপনারা। হোলসেল নিলে রেটটা আরো কম। হ্যাঁ, আরো কম হবে। আচ্ছা, এই যে ঝাড়ুটা দেখছেন, এই ঝাড়ুটার নাম হচ্ছে বাহুবলী ঝাড়ু। একটু হাইটটা বড় হ্যাঁ, আছে। এটা হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাড় দেওয়া যাবে। এটা মা বোনদের জন্য কথা চিন্তা করে, এটা কতটা মোটামুটি আমার মোটামুটি 5 ফুট হাইট, এটা মোটামুটি কতটা দেখুন, মোটামুটি 4.5 ফুট হবে, 4.5 ফুট। 4.5 ফুট হবে, মানে এতটাই হাইট। হ্যাঁ, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাড় দেওয়া যাবে। এটা বাহুবলী ঝাড়ু, এটা খুবই একটা ডিমান্ডিং ঝাড়ু। এটা ওই 35-36 রেঞ্জের মধ্যে আসবে। আসবে। মানে যে যেরকম চাইবে সব কোয়ালিটি হ্যাঁ, রয়েছে। আমি কোনোদিন কোনো কাস্টমারকে ফেরাবো না, কারণ আমার কাছে কাস্টমার হচ্ছে লক্ষ্মী।
ঠিক আছে, যে যেরকম হ্যাঁ, অর্ডার দেবে সেই হ্যাঁ, মালই সেই তৈরি করে। হিসেবে আমি বানিয়ে দেবো। আচ্ছা, এরপরে আমি আসি 7 স্টার, এইগুলোকে 7 স্টার পাইপ বলছে। দেখুন 7 স্টার পাইপের মধ্যে সুন্দরভাবে আমি কি সুন্দর সাজিয়েছি দেখুন। এইটা হচ্ছে একটা 250 গ্রাম ঘাস দিয়ে তৈরি, আচ্ছা মানে শুধু ঘাসটার ওজন, এটা গোটা ঝাড়ুটা 400 গ্রাম ওজন আছে, আচ্ছা, শুধু ঘাসের শুধু ওজন না? ঘাসের ওজন। মার্কেটে অনেক রকম কাস্টমার থাকে, তাদের কথা চিন্তা করে এটা 250 গ্রাম একটা ঘাস দিয়ে তৈরি। এটা হচ্ছে 7 স্টার। এটা মোটামুটি ওই আপনার ওই 32 থেকে 37-38 টাকার মধ্যে এটা পাওয়া যাবে। পাওয়া যায়। এটাও সুন্দর, এটা খুবই একটা ডিমান্ডিং, এটা একদম টোটাল ক্লিন হয়ে যায়, কোনো অসুবিধা কিছু নাই। নেক্সট আইটেম দেখাও দেখি। হ্যাঁ, নেক্সট আইটেম দেখাচ্ছি আপনাকে। এটা সেম জিনিস, এটাকে আমরা হাতি বলি কারণ এটা হচ্ছে হাতির মতো মোটা মোটা। মোটা, এতটাই মানে ঘাস। এটা হচ্ছে 300 গ্রাম ঘাস দিয়ে তৈরি। আচ্ছা আচ্ছা। এটা হাতির মতো মোটা, এবং এটা এইসব ঝাঁটা আপনি একবার কিনলে যদি ভালো করে রাখতে পারেন 1 বছর চোখ বন্ধ করে যাবে। আচ্ছা 1 বছর আপনাকে ঝাঁটা কিনতে হবে না, আমি বলে দিতে পারি, গ্যারান্টি দিয়ে বলতে পারি। মানে 1 বছর সে হ্যাঁ। এভরিডে ঝাড় দিলেও? হ্যাঁ, এফজি এর ঝাড় দিলেও, কারণ আমাদের বাঁধনগুলো দেখুন একটার জায়গায় এখানে 2টো করে double। বাঁধা আছে, এটা একটা করে 2টো করে বাঁধা আছে, খুলে পালাবে না। অনেক অনেক ঝাঁটা কি হয়, একটা একটা করে ঝাড় কাঠি দিচ্ছেন, বেরিয়ে হ্যাঁ, চলে, আর বেরিয়ে ঢিলা চলে হয়ে যায়, যাচ্ছে, এবার বেরোতেই দিলে থাকে। হ্যাঁ বেরোতেই থাকে। এইখানে এই সেই জিনিসটা আপনি এখানে পাবেন না। এটা খুবই সুন্দর, এটাও মোটামুটি 35 থেকে 40-এর মধ্যে। আচ্ছা আচ্ছা। এটা যেহেতু হ্যাঁ। ঘাসের পরিমাণটা বেশি, একটু বেশি হাতি ঝাঁটা এটা। হাতি ঝাঁটা। আচ্ছা, এর থেকেও একটা ডিমান্ডিং আইটেম, যারা এর থেকেও ভালো চাইছে, আচ্ছা আচ্ছা। বাহ, এইটা এটা তো আপনি অনেক দেখে সুন্দর। এটা সুন্দর, এবং এটা 400 গ্রাম ঘাস দিয়ে বাঁধা আছে, 400 এবং সব থেকে এবং ঘাসগুলো সুন্দর ঘাস থেকে সুন্দর। এবং বারবার ধরে আমি বলবো যে টাইগার ঘাসের কোয়ালিটি কিন্তু কোনো কম্প্রোমাইজ হবে না, একদম ঝরঝরে, একদম কোনো রকম ডাস্ট হবে না। এই দেখুন, কোনো রকম এক ফোঁটা আপনি ডাস্ট দেখাতে পারবেন, কোনো রকম দেখাতে পারবেন না। এবং নোংরা দেখুন, এখানটা নোংরা আছে তো, আমি একটু পরিষ্কার করে দিই, দেখুন একবারে ক্লিন হয়ে যাবে, কোনো রকম মানে পরিষ্কার, দ্বিতীয়বার চালাতে হবে না। দ্বিতীয়বার চালাতে হবে না কোনো রকম ভাবে, মানে নোংরা, মানে কোয়ালিটি নিয়ে আমি বারবার ধরে একটা কথা বলবো, কোয়ালিটি নিতে হলে আপনার এখানে আসতে হবে। এখানে আসতে হবে। কেউ যদি মনে করেন যে আমি একবার দেখতে আসবো, আসুন দেখে যান। ব্যবসা করবেন তো ঠিকই আছে, কোনো অসুবিধা কিছু নেই, কিন্তু দেখে যান। আমার অবশ্যই একবার যাচাই করা হ্যাঁ, উচিত। যাচাই করে দেয়, সত্যতা যাচাই করে নেওয়ার দরকার একবার। এটা খুবই একটা ডিমান্ডিং আইটেম, এটাও মোটামুটি 35 থেকে 40-এর মধ্যে। 35 থেকে 40। হ্যাঁ, 40-এর মধ্যে। দাদার নম্বর স্ক্রিনে দেওয়া হ্যাঁ। থাকবে, আপনারা যে কোনো টাইমে যোগাযোগ করে নেবেন, হ্যাঁ, যে কোনো সময়, এবং কোনো এসে দেখে নেবেন কিভাবে মাল তৈরি হচ্ছে। দাদা আশা করি আপনাদের হেল্প করবে, গাইড হ্যাঁ। করবে কিভাবে ব্যবসা করবেন, অবশ্যই। কারখানা করবেন বা নিয়ে মাল বিক্রি করবেন, যা হ্যাঁ, করুন। যা আর করুন। আপনারা তো জানেন ঝাঁটা কিরকম প্রয়োজনীয় হ্যাঁ, জিনিস, হ্যাঁ, হ্যাঁ। মানে এই ব্যবসা সবসময় চলবে, সব সারা সময় বছরই চলবে। আচ্ছা, এইটা একটা ডিমান্ডিং আইটেম দেখুন, এটা সাধারণত মার্কেটে এবং মানে দোকানদাররা খুবই রাখছে এটা। আচ্ছা আচ্ছা। এই মালটা হচ্ছে মানে খুবই সুন্দর একটা ঝাঁটা মার্কেটে। হ্যাঁ, এটাকেও আমরা বলছি গালা, গালা। এটা হচ্ছে গালা। গালা কোম্পানি যে ওই হ্যাঁ। ওই থেকে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে গালা। গালা। ঠিক আছে, গালার অনেক রকম প্রোডাক্ট আছে, এটা হচ্ছে একটা গালা মাল, খুবই ডিমান্ডিং আইটেম। এটাও মোটামুটি আপনার ওই 32 থেকে 37-38 টাকার ভেতরের মধ্যে এটা আসবে। আচ্ছা, এটা একটা গালা মাল গেল। এইটা একটা আপনাকে ইউনিক দেখায়, ইউনিক, এটা দেখলেই আপনি বুঝতে পারবেন। এর পাইপটা দেখুন, এটা হচ্ছে পাইপটাও মানে লাইলন প্লাস্টিক। লাইলন প্লাস্টিক। এটা আপনি এর উপরে আপনি মানে চাপবেন, মুচড়াবেন, এই মাল বসে নষ্ট পড়লে হবে না, ভাঙবে না, একদম গ্যারেন্টি মাল আছে। এটা খুবই একটা ডিমান্ডিং আইটেম। এবং এখনকার দিনে দেখুন, মানে মাটির ঘর তো খুবই কম, এখনকার দিনে পাকা ঘর বেশি। এবারে এই মালগুলো কিন্তু খুবই একটা ভালো সেলিংও আছে, এবং প্রতিটা মানে ঘরে ঘরে দরকার। ঘরে ঘরে এই তো থাকে, প্রতিটা ঘরে দরকার। আর এই ঝাঁটার প্রচুর ডিমান্ড, এই ঝাঁটার। এই এই প্লাস্টিকটা সাধারণত মানে কিছু কিছু কাস্টমার এখন চাইছে যে আমাকে একটু ভালো কোয়ালিটির মাল দাও। এমনি আমার প্রোডাক্ট টোটালি ভালো মাল, ভালো, এর থেকেও ভালো চাইছে। এর থেকেও হ্যাঁ, মানে বলে না যে আমার এর থেকেও ভালো কিছু থাকে। আপনারা একটা সাধারণত যে কোনো কাপড় জামার দোকানে গেলেও একটা প্যান্ট জামা দেখালে সেইখানেও এর থেকে কিছু ভালো আছে, সেই জিনিসটা ভালো তো শেষ হয় না, ভালোই শেষ হয় না। ওর থেকেও আমার যত মাল আছে, ওর থেকেও এই যে আপনি যে পাইপটা দেখছেন, দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারছেন? একদম দুটোর মধ্যে পার্থক্য বুঝবেন, গ্লেজ দেখলেই বোঝা যাচ্ছে। হ্যাঁ, গ্লেজ দেখলেই বুঝতে পারবেন। এটা লাইলন প্লাস্টিক। লাইলন প্লাস্টিক। এটাও কিন্তু গালা। এটা লাইলন প্লাস্টিক, এটা গালা। গালা এই প্লাস্টিকের কোয়ালিটির উপরে এটা মানে নির্ভর করছে। আর এই সব জিনিস মানে হাতের গ্রিপও বেশ ভালো আছে, মজবুত, মানে ধরে হ্যাঁ মনে হলো যে আমি একটা ঝাঁটা ধরেছি। এটাও খুবই একটা সুন্দর আইটেম। এটাও মোটামুটি ওই 40-42 টাকার মধ্যে এটা আসবে। আচ্ছা, রাজমিস্ত্রি বন্ধুদের জন্য আমি একটা ঝাঁটা বানিয়েছি, যেগুলো প্লাস্টার করা
হ্যাঁ ঝাড়তে হয় এবং ছোট ছোট ডিজাইন ফিজাইন বাড়িতে চাই যে এটা হ্যাঁ। ফুল ঝাড়ু দিই, হ্যাঁ ফুল ঝাড়ু দিন। প্লাস্টার হলেই হ্যাঁ, এবারে ধরুন একটা রাজমিস্ত্রি এসছে, তাকে কি এত বড় একটা ঝাঁটা দেওয়া যায়? অসুবিধা হয়, কাজ করতেও তাদের অসুবিধা হয়। তাদের জন্য আমি একটা সুন্দর ঝাঁটা বাঁধিয়েছি। এটা খুবই মার্কেটে মানে ডিমান্ডিং মার্কেটে, Demanding। এটা চাইছে মানুষ আচ্ছা, যে রাজমিস্ত্রি ঝাঁটা নাই। এটা খুবই একটা সুন্দর আইটেম, এটা মাত্র 12 টাকা দাম আছে। এটা 12 টাকা। এটা খুবই খুবই বাড়িতে demanding কারো item। দেখা গেল প্লাস্টার হবে, একটা এটা নিয়ে হ্যাঁ, গেল, এটা নিয়ে একটা গেল। ঝাঁটাতেই তার পুরো বাড়ি প্লাস্টারের হ্যাঁ, কাজ হ্যাঁ। হয়ে গেল। আচ্ছা এরপরে প্রথম কথা বলি আপনাদের, এই টোটাল যে আমি এতগুলো কোয়ান্টিটি আইটেম আমরা দেখালাম, আমি এইগুলো সাধারণত মার্কেটের ভ্যালুর উপরে কিছুটা আপ ডাউন হয়। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এটা কাস্টমার হয়তো আপনি র মেটেরিয়ালেরও আপ ডাউন হয়, হয়তো কাস্টমার ফোন করলো, হয়তো দাদা আপনি তো সেই ভিডিওতে বলেছেন, আপনি এই রেটটা বলেছেন। এটা হচ্ছে কিছুটা আপ ডাউন হয়। এটা একটু মানে কখনো যখন নিচে থাকবে তখন নিচে দাম নেওয়া হবে, যখন উপরে থাকবে হালকা উপরে দাম নেওয়া। সবসময় চেষ্টা করবো আমি ফুললি সার্ভিসটা দিতে, চেষ্টা করবো আমি যে আমার থেকে যেন সে যেন স্যাটিসফাইড যেন হয়। সবশেষে এটাই বলবো যে কোনো রকম কোনো কারো যদি ডাউট মনে থাকে, স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন, সেই ফোনে আমরা সম্পূর্ণভাবে গাইড করে দেবো, কোনো অসুবিধা কিছু হবে না। নমস্কার। ঠিক আছে, অনেক ধন্যবাদ।